আপনি যাকে দেখছেন সে সাধারণ কোনো ছেলে নয়। তার হাতে রাইফেল, পাশে পোষা কুকুর। তার নাম মুস্তফা হোসেন, সাদ্দাম হোসেনের নাতি। 2003 সালে ইউএস যখন ইরাক দখল করে, সাদ্দামের দুই ছেলে ও মুস্তফা পালিয়ে মুসুলে আশ্রয় নেয়। ইউএস ইন্টেলিজেন্স লোকেশন জানার পর 400 সৈন্য, ট্যাঙ্ক, হেলিকপ্টার ও রকেট লঞ্চার নিয়ে অভিযান চালায়। তারা ভেবেছিল সহজে গ্রেফতার হবে, কিন্তু প্রথমেই বাসার ভেতর থেকে গুলি ছোড়া শুরু হয়। সাদ্দাম হোসেনের ছেলে নিহত হয়, কিন্তু মোস্তফা আত্মসমর্পণ করেনি। 14 বছরের এই ছেলেটি মাত্র এক রাইফেল নিয়ে 400 সৈন্যের সঙ্গে 6 ঘন্টা লড়েছিল। পুলিশ রিপোর্ট অনুযায়ী মোস্তফার গুলিতে 14 জন ইউএস সেনা নিহত হয়। বাড়িটি ধ্বংস করে ভেতরে ঢুকে দেখে একজন কিশোর এই অসম লড়াই চালিয়ে গেছে। তাদের বিশ্বাস হচ্ছিল না এতটুকু ছেলে এত সাহস নিয়ে লড়তে পারে। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক রবার্ট লিখেছেন, যদি মোস্তফা হোসেন আমেরিকাতে জন্মাতো তাহলে ইউএস এর প্রতিটি শহরে তার বীরত্বের জন্য একটি করে স্ট্যাচু থাকতো।